আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফাহমিদা স্বপ্না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। হাজির হয়ে গেলাম আপনাদের সাথে একটা হেলদিফুল রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে সবজি দিয়ে স্যুপ নুডলস। এটা কিভাবে আমি তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। সকলের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন। আমি এখানে কি সবজি নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটা থালাতে দেখতেই পাচ্ছেন আলু নিয়েছি, আর নিয়েছি সিম, তারপর নিয়েছি একটা টমেটো কিউব করে কেটে, আর নিয়ে নিলাম আদা রসুন কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি। সবগুলো কিন্তু আমি এখানে কিউব করে কেটে নিয়েছি। তো চলে যাব আমি প্রথমেই চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে আমি ডিমগুলো জুড়ি করে নেব। আর এখানে আমি 3টা ডিম ব্যবহার করছি। এক এক করে আমি এখানে 3টা ডিম দিয়ে দিয়েছি। আমি একটা খুন্তি দ্বারা ডিমগুলোকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে জুড়ি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে করেছি। আপনারা চাইলে এখানে সেদ্ধ ডিমটাও ব্যবহার করতে পারেন। একটা সময় আমি এটা নামিয়ে নেব। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল। তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন কুচি। আপনারা চাইলে এখানে পেস্ট করেও আদা রসুনটা নিতে পারেন। যখন এটা একটু হালকা ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিউব করে কেটে রাখা আলু আর সিমগুলো। যেহেতু আলু আর সিমটা একটু সেদ্ধ হতে দেরি হবে, তাই আমি এটা একটু হালকা পরিমাণে লবণ দিয়ে এখানে ভেজে নেব। সকলের কাছেই আমার অনুরোধ, আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আমি একটু দেখে নিচ্ছি। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি আর কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব কিউব করে কেটে রাখা টমেটো কুচি। যেহেতু টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি টমেটোটা পরে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার আমি এগুলোকেও একটু হালকা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন টমেটোটা প্রায় একটু হালকা গলে এসেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি। পানিটা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে গাজর ব্যবহার করতে পারেন, যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। তারপর আরেকটু সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা চেখে ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 2 প্যাকেট মিষ্টার নুডলস ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন। এবার আমি নুডলসটা প্যাকেট থেকে বের করে এর মধ্যে দিয়ে দেব। নুডলসটা দেওয়ার পর আমি একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আমি পানির পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন। তারপর আমি নুডলসের মধ্যে যে 2 প্যাকেট মশলা ছিল সেই মশলাটাও দিয়ে দিয়েছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তারপর আমি দিয়ে দেব এর মধ্যে টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আপনারা এখানে একটু ঘন করার জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে এটা ছিল না তাই আমি দিলাম না। তারপর আমি দিয়ে দিলাম
জুড়ি করে রাখা ডিমগুলো। দেখতেই পাচ্ছেন আমি এখানে ডিমটা দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে কিন্তু আমার স্যুপ নুডলসটা প্রায় হয়েই গেছে। তারপর আমি সব শেষে এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে এটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব কম সময়ে আমার সবজি দিয়ে স্যুপ নুডলস। এটা আবার গরম গরম পরিবেশন করার পালা। আর আমি এটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আমি একটা পার্টিতে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা কত লোভনীয় হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে আরও কোনো এক নতুন রেসিপির সাথে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।